ওমা মা কি করছো আজকে? কিসের তরকারি হচ্ছে? আজকে হচ্ছে গাজর, ক্যাপসিকাম, তারপরে বিনস, কফি সব দিয়ে পনিরের তরকারি হবে। আজকে বাহ। নিরামিষ। ও আজকে নিরামিষ। বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ, বাড়িতে লক্ষ্মী পুজো হবে। আচ্ছা। বৃহস্পতিবার। ও আর কি হবে? আর হবে কলাইয়ের ডালের বড়া ভাজা। ও ওই বড়ির কলাইয়ের ডালকে বেটে রেখেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, ও এক কিলো বেটে রেখেছি। আর কি কলাইয়ের ডাল? আর কলাইয়ের ডাল প্রেসারে ওই যে সিটি দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। টমাটো সিদ্ধ। মান সিদ্ধ। হ্যাঁ, আচ্ছা। আর টমাটো সিদ্ধ। এখানে হচ্ছে কলাইয়ের ডাল না, ভাজা কলাইয়ের ডাল। ওই গরমে বাড়ি থেকে ভেজে এনেছি। আচ্ছা, নতুন ভাজা কলাইয়ের নতুন ডাল। কি দিয়ে করছো? আদা বাটা দিয়ে, আদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা জিরে ফোড়ন আর আদা জিরে বাটা। আর এখানে আছে ওই কলাইয়ের ডাল বাটা। আচ্ছা, এটারই বড়া হবে না? আচ্ছা, এটা কি পনিরের তরকারি মশলা বানিয়েছো? ও আদা জিরে আর কি আছে এর মধ্যে? এখানে কি আছে মা? পনির। ও এইটা দিয়ে তরকারি করবো? হ্যাঁ, হ্যাঁ। পনিরটা কি কাটবা এখন? হ্যাঁ, ও আচ্ছা, এটা কি সাইজ করে কাট? কই দাও, আমি পনিরটা তোমাকে কেটে দিই। হ্যাঁ, তুমি বরং বড়াটা ভাজো, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে শশা কেটে রেখেছো না? শশা কেটে রেখেছো? হ্যাঁ। পনিরটা একটু পরে কাটছি, হ্যাঁ এখনো শক্ত আছে। ওই ফ্রিজ থেকে বের করা হয়েছে সবে মাত্র। ওমা সবজিও তো তোমার কাটা হয়ে গেছে গো, এখন কি করছো? কলাইয়ের ডালের বড়া ভাজছি। ও বাবা। বড়ির জন্য ডাল রেখেছিলাম, তো খানিক ও, ভাজলাম। আচ্ছা। ডাল বাটা এই কলাইয়ের ডালের বড়া খেতে খুব সুন্দর লাগে। দারুণ কিন্তু লাগে কলাইয়ের ডালের বড়া, তার সাথে হ্যাঁ। কলাইয়ের ডাল। হ্যাঁ, ভাজা হয়ে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে রাখলো না? হ্যাঁ। আর এখানে কি রান্না করেছো? ভাত। ভাত। লাইটটা দিয়ে দিই। ভাত। ভাত খেতে। আর আর এটা ভাত তোলা আছে। আর এখানে মান সিদ্ধ। ও কালকেও তো মান সেদ্ধ করেছিল। আর এই দেখো টমাটো সিদ্ধ। ও কালকের মতোই না? আর কলাইয়ের ডাল, বড়া ভাজা আর পনিরের তরকারি। বাহ, আজকে ভালোই রান্না হচ্ছে। একবার ভাজা হয়ে গেছে না? হ্যাঁ, এই কলাইয়ের তরকারি। তারপর আবার আরেকবার ভাজা। অনেকগুলোই বড়া হবে। এবারে বড়া ভাজা হয়ে গেছে, চুলছি। হুম, বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হলে ভালো লাগে না খেতে? হ্যাঁ হ্যাঁ, বেশ মচমচ করে। আর এই বাকি বড়া এইটা আছে। গরমও হয় না। এই বড়া নরম হয় না, না মা? না। বাকি বড়াগুলো এখন মা আবার ভেজে নিচ্ছে। মা তরকারিগুলো কেটে দিয়েছে, আমি এখন তরকারিগুলো সবজিগুলো সব ধুয়ে নিয়ে তারপর বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে, না হলে হবে না, মা পারবে না অত। এবার সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব, তারপর সবজি রান্না করা শুরু করে দেবো। কালকে আমি যেহেতু বিনস, গাজর আর ক্যাপসিকামগুলোকে ভেজে নেব, তারপরে ফুলকপিটাকে ভাজবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর যখন কপিটা ভাজবো, কপিতেও কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। এরপর আরেকটু কিছুটা তেল দিয়ে তারপর আমি কপিগুলোকে ভাজবো। এর মধ্যে আমি একটু মটরশুঁটি দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিই।
এরপর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা জিরে আর লঙ্কা বাটা। সবগুলোকে আমি কিন্তু ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভাজার জন্য সামান্য একটু জল দিচ্ছি। তারপর বাকি সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা বিনস আর গাজরের টুকরো এর ভেতরে দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে অল্প সময় ধরে একটু কষিয়ে নেব। এর মধ্যে মায়ের কলাইয়ের ডালটাও হয়ে গেছে। মা কি করছো? কলাইয়ের ডাল ভুগছো? কলাইয়ের ডাল ভুগছি। ও বলে সিদ্ধ হয়ে গেল, তাই একটু লবণ দিতে হবে। ও একটু লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। নাও এটা খেতে নাও। বা কলাইয়ের ডালটা তো ভালোই হয়েছে, সিদ্ধ হয়ে গেছে না? হ্যাঁ, এই দেখো। ও হ্যাঁ, কি সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। ও কই দেখি। এই দেখো। হ্যাঁ, সবজিটা কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। সামান্য একটু জল গরম করে এর মধ্যে দিয়ে দেবো। সবজিটা আমি মাখা মাখা করবো, তাই বেশি জল দিলাম না। এরপর আমি পনির ভেজে এর ভিতরে দিয়ে দেবো। একটু সিদ্ধ হতে দেবো ঢাকা। এদিকে পনিরটাও বরফটা ঠিক হয়ে গেছে। এবার পনিরটাকে আমি কেটে নিলাম। মা তখন কাটতে গিয়েছিল কিন্তু হয়নি, ওই জন্য একটু এরকম হয়ে গেছে। এবার এই তাওয়াতে পনিরটাকে আমি ভেজে নেব। সামান্য একটু ঘি দিলাম। এবার ঝোলটা সিদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। সামান্য একটু সিদ্ধ করে নেব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর সময় একটু মিষ্টি দিয়ে দেবো আর একটু ঘি আমি দিয়ে দেবো। ব্যাস।